হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এস এ কোচিং। দেখো আজকে ফুড এসআই এর ফুড এসআই 2024-এর ম্যাথ সলিউশন হবে ফার্স্ট শিফটে। আজকে যা 16/3/2024-এর ম্যাথ সলিউশন হবে। দেখো এখন অবধি আমার টেলিগ্রাম যারা জয়েন করোনি, জয়েন করে নেবে এস এ কোচিং। টেলিগ্রামের লিঙ্ক তোমরা আমার ডিসক্রিপশানে পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে। ফেসবুক হচ্ছে এস এ কোচিং পেজ এবং ইউটিউব হচ্ছে এস এ কোচিং। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। দেখো আজকে ফুড এসআইয়ের কোশ্চেন, প্রথম কোশ্চেন হচ্ছে দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে সংখ্যা দুটির যোগফল চেয়েছে। তাহলে প্রথম সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হয়ে যাচ্ছে 100, কেন পূর্ণবর্গ সংখ্যার যোগফল বলেছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 100 এবং বর্গের পার্থক্য বলেছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হয়ে যাবে 28। দেখো যদি আমরা একটা কাটাকাটি করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, দিয়ে 2x² সমান 100 আর 128 যোগ করলে 28 যোগ করলে কত হয়ে যাবে 128, তাহলে 2 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে 64। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কত পেলাম 64, তাহলে এক্স সমান কত আমরা পেয়েছি 8। এটা যদি 1 নম্বর ধরি এবং এটা 2 নম্বর ধরি, তাহলে এক্স স্কোয়ারের মান 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত জানি আমরা 100। তাহলে এক্স স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ারের মান পেয়েছি আমরা 64, তাহলে 64 প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 100। তাহলে ওয়াই স্কোয়ার সমান, দেখো 64টা ডান সাইডে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 100 থেকে 64 বাদ দিলে কত হয়ে যাবে 36, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে 6। এবার দেখো আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স সমান 8, একটা হচ্ছে ওয়াই সমান 6। তাহলে দেখো সংখ্যা দুটোর যোগফল বলেছে, তাহলে 8 প্লাস 6 সমান হচ্ছে 14। কোন অপশানে আছে, অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। অপশান সিটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, শহরে এ থেকে বি এর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল। নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে? দেখো এ থেকে বি এর দূরত্ব কত 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 6 মাইল, তাহলে এ থেকে সি কত হয়ে যাবে, এ থেকে সি হয়ে যাবে 5 প্লাস 6 সমান 11 মাইল। তাহলে কোন অপশানটা আছে, অপশান এ সঠিক 11 মাইল। নেক্সট দেখো কি বলেছে, রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। রাম নিজে ওই একই কাজ 12 দিনে করতে পারে। শ্যাম নিজে কাজটি করতে কতদিন সময় নেবে? তাহলে দেখো রামটাকে আমরা আর ধরলাম আর শ্যামটাকে আমরা এস ধরছি, তাহলে রাম প্লাস শ্যাম একদিনে কত কাজ করছে 1/8 অংশ, আর রাম নিজে একাই একাই কাজ করছে ও 1/12 অংশ। তাহলে দেখো চেয়েছে কি, আমাদের শ্যাম চেয়েছে, তাহলে রাম প্লাস শ্যাম মাইনাস যদি রাম করি তাহলে হয়ে যাবে, দুটো অন্তর করলেই হয়ে যাবে, তাহলে রাম প্লাস শ্যাম মাইনাস রাম সমান কি হয়ে যাবে 1/8 মাইনাস 1/12। দেখো রাম রাম যদি কেটে যায় তাহলে কি থাকবে শ্যাম, আর আমাদের কি চেয়েছে কোশ্চেনে শ্যাম চেয়েছে, তাহলে 8 আর 12 লসাগু হয়ে যাচ্ছে 24, আর 8কে 12 দিয়ে 24 দিয়ে ভাগ করলে 3 মাইনাস 2 সমান হচ্ছে 1/24। তাহলে স্যাম কদিনে কাজটি করবে 24 দিনে। কোন অপশান আছে, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট বলেছে এ অনুপাত বি সমান 3:5 এবং বি অনুপাত সি সমান 7:8 হয়, তাহলে 2a অনুপাত 3b অনুপাত 7c কত হবে? দেখো এখানে এ বাই বি এর মান বলে দিয়েছে
3/5 এবং বি বাই সি এর মান বলে দিয়েছে 7/8। দেখো এ এর মান আমরা কত পেয়েছি 3, কিন্তু বি এর মান 5, কিন্তু এখানেও সমান হতে হবে, বি এখানে সমান হতে হবে। তাহলে কি করব, সমান করার জন্য আমরা এই 7 দিয়ে উপর নিচে গুণ করে দিব, আর এই 5 দিয়ে এখানে উপর নিচে গুণ করে দিব। তাহলে এ সমান কত আসবে, 3 × 7 = 21, বি সমান আসবে 35, আর এ বি সমান আসবে 35, মানে বি এর মান আমরা সমান করলাম, এবং সি সমান আসবে 40। এবার দেখো আমাদের মান কি চেয়েছে, 2a, 3b এবং 7c। তাহলে 2 এর সঙ্গে a এর মান কত পেয়েছে 21, 2 এর সঙ্গে a গুণ করলে কত হয়ে যাবে 42, অনুপাত 3 এর সঙ্গে মানে 3b এর সঙ্গে b এর মান কত 35, তো 35 এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে 105, আর 7 এর সঙ্গে 40 যোগ করলে হয়ে যাবে 280। তাহলে কত ইষ্ট হয়েছে 42, 105 আর 280। কোন অপশান আছে, অপশান এ। খুব সহজ একটা অঙ্ক দিয়েছিল অনুপাত থেকে। নেক্সট দেখো, যদি 7:x সমান 17:5 অনুপাত 22:5 হয়, তাহলে x এর মান কত। তাহলে দেখো 7/x সমান কি বলেছে 17:5 বাই 22:5। তাহলে দেখো উপর নিচে আমরা ইস্টুটা তুলে দিই, তুলতে পারবো। তাহলে কত হয়েছে 175/225। যদি আমরা এটা 25 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে 7×25 = 175, আর এটা হচ্ছে 9×25 = 225। তাহলে দেখো 7 আর 7 কেটে যায়, তাহলে x সমান কত থাকবে, x সমান 9। তো x এর মান চেয়েছে, তাহলে x এর মান কত হয়ে যাবে 9। কোন অপশনটা সঠিক, অপশন ডি। নেক্সট দেখো, অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক, পার্টনারশিপ। এই টাইপের অঙ্ক আমি কোচিং অনেকবার করিয়েছি। দেখো একটি ব্যবসায় এ, বি এবং সি যথাক্রমে 26,000 টাকা, 34,000 টাকা এবং 10,000 টাকা বিনিয়োগ করে বছরের শেষে তারা 3,500 টাকা লাভ করে। বি এর লাভের অংশ হলো, তাহলে বি এর লাভের অংশ চেয়েছে। তাহলে দেখো এ কত টাকা দিচ্ছে 26,000, বি কত টাকা বিনিয়োগ করছে 34,000, এবং সি বিনিয়োগ করছে কত 10,000। তাহলে 000 কেটে যায়, ট্রিপল অনুপাত করলে 000 কেটে যায়। আবার দেখো 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 13, অনুপাত এটা হয়ে যাচ্ছে 17, এটা হচ্ছে 5। তাহলে তিনটার যোগফল কত হয়ে যাবে, তিনটার যোগফল হয়ে যাবে 5, 7, 12, 12 আর 3 15, 5, 1 মানে 35। আমাদের কিসের চেয়েছে, বি চেয়েছে। তাহলে বি এর মান আমাদের কত 17, আর লাভ কত হয়েছে 3,050। তাহলে 17/35 ইন্টু 3,050 500। তাহলে 35 দিয়ে কাটলে কত হয়ে যাবে 100, আর 100টা 17 সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে 1,700। 1,700 কোন অপশান আছে, অপশান সি। খুব সহজ একটা অঙ্ক দিয়েছিল। নেক্সট দেখো, এই টাইপের অঙ্ক আমি কোচিং অনেকবার করিয়েছি। দেখো কি বলেছে, এ বাই বি সমান বলেছে 7/9, আবার বি বাই সি সমান বলেছে 3/5। তাহলে এখানে এ এর মান 7, বি এর মান 9, এখানে বি এর মান 3, সি এর মান 5। তাহলে বি কে আমরা সমান করতে হবে। তাহলে বি কে যদি 9 আনি, তাহলে এখানে উপর নিচে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 9/15।
তাহলে বি এর মান কত হয়ে গেল 9 আর সি এর মান হয়ে গেল 15। দিয়ে দেখো অনুপাত চেয়েছে এ অনুপাত বি অনুপাত সি, তাহলে এ অনুপাত বি অনুপাত সি, এর মান কত 7, বি এর মান পেয়ে গেছি 9 আর সি এর মান পেয়ে গেছি আমরা 15। দেখো এটা কোনোটাই কাটাকাটি যাচ্ছে না, তাহলে অনুপাত কি হয়ে যাবে 7 অনুপাত 9 অনুপাত 15, তাহলে অপশান এ। নেক্সট দেখো মান নির্ণয়, এই টাইপের অঙ্ক আমি অনেকবার করিয়েছি। দেখো কি বলেছে 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 ডট 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 প্লাস 1/9 ইন্টু 10। তাহলে এদের অন্তর দেখো, এদের প্রত্যেকের অন্তর কি হচ্ছে 1, প্রত্যেকের অন্তর কত আছে 1। তাহলে ফর্মুলাটা যেটা হয় 1/1 মানে অন্তর ইন্টু এই যে ফার্স্ট আমরা নেব, তাহলে 1/1 মাইনাস লাস্ট, তাহলে 1/10। দেখো 1 1 ক্যান্সেল হয়ে যায়, তাহলে 1 আর 10 এর লসাগু করলে 10, আর 10 একে 10 মাইনাস 1 সমান হয়ে যাবে 9/10। খুব একটা সহজ অঙ্ক দিয়েছিল, অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এই কোশ্চেনটা সেম রিপিটে এসে কোনো না কোনো একটা এক্সামে এসেছিল। দেখো কি বলেছে, যদি 2x মানে 2 ইকুয়াল টু এক্স প্লাস 1/1 প্লাস 1/3 প্লাস 1/4 হয়, তাহলে x এর মান কত। তো প্রথমে আমাদের এইটুকু নিয়ে কাজ করতে হবে, এইটুকু নিয়ে কাজ করলে কত হয়ে যাচ্ছে 3 4 12 1 13, তাহলে 13/4 হয়ে যাচ্ছে। এই 4টা যদি উপরে তুলি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাবে 4 আর এখানে হয়ে যাবে 13, তাহলে 13 আর 13 গুণ করলে 13 আর 4 যোগ করলে 17, তাহলে 17/13 হয়ে যাচ্ছে। এই জায়গাটা কত হয়ে যাবে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে 17/13, 13টা উপরে উঠে যাবে, তাহলে কি হয়ে যাচ্ছে 2 ইকুয়াল টু এক্স প্লাস 13/17। এবার দেখো নিচে কিছু নাই মানে 1, 17 আর 1 লসাগু করলে কত হয়ে যাচ্ছে 17, এটা 17 এক্স প্লাস 13 সমান 2। তাহলে দেখো এটা গুণ করলে কত হয়ে যায় 34, 17 এক্স প্লাস 13, তাহলে 13 থেকে 34 বাদ দিলে হয়ে যায় 4 থেকে 3 বাদ দিলে 1 আর 2 21, তাহলে 21 সমান 17x, তাহলে x সমান হয়ে যাচ্ছে 21/17। কোন অপশানে আছে 21/17, অপশান বি। নেক্সট দেখো অনুপাতের অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4 এবং তাদের যোগফল বলে দিয়েছে 420। সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি হলো, তাহলে অপশান দিয়ে দিয়েছে 175, 200, 240 আর 350। তাহলে দেখো 3x প্লাস 4x যদি ধরি আর দুটো সংখ্যার যোগফল কত বলেছে আমাদের 420, তাহলে 420। তো 3x আর 4x কত হয়ে যাচ্ছে 7x সমান 420, তাহলে এটা দিয়ে কাটলে তাহলে কত হয়ে যাচ্ছে 60, x সমান কত হয়ে যাচ্ছে 60। আমাদের দেখো এই দুটোর মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে 4, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই 4 6 24 মানে 240, তাহলে বড় সংখ্যাটা হয়ে যাচ্ছে 240। তারপরে নেক্সট দেখো একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত বলেছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত বলেছে 20/21, এটা হয়ে যাচ্ছে ক্রয় মূল্য, এটা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি আমরা লাভ চাই তাহলে কি করতে হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 21 মাইনাস 20 সমান লাভ কত হয়ে যাচ্ছে 1, লাভ কত হয়ে যাচ্ছে 1 এবং কি চলছে, তাহলে এর উপর লাভের শতাংশ কত, লাভের শতাংশ চেয়েছে, লাভের শতাংশ ইকুয়াল টু হয়ে যায় লাভ কত হয়েছে 1 ক্রয় মূল্য কত 20 ইন্টু 100, তাহলে দেখো 5 × 100, তাহলে 5% লাভ হবে। কত শতাংশ লাভ হবে 5%। কোন অপশান আছে, অপশান
এ। নেক্সট দেখো, প্রফিট অ্যান্ড লস থেকে ছিল লাভ ক্ষতি থেকে একটা খুব সহজ অঙ্ক। এই কোশ্চেনটা অনেকবারই এসছে, কেপিইতে বা কোন এক্সামে এসছে। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:5। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:5। প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে অনুপাত এত হয়। 10 দ্বারা বৃদ্ধি মানে কি, যদি এটা 3x/5x ধরি, আর 10 দ্বারা বৃদ্ধি মানে কি 10 যোগ সমান কত হয়ে যাবে 5/7। 5/7। এবার এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে এটা আমরা গুণ করব প্রথমে, 25x প্লাস 50 সমান হয়ে যাবে 21x প্লাস 70। তাহলে দেখো 25 থেকে 21 বাদ দিয়ে দিলে হয় 4x, আর 70 থেকে 50 বাদ দিয়ে দিলে হয়ে যায় 20। তাহলে x এর মান হয়ে যাচ্ছে 5। x এর মান হয়ে যাচ্ছে 5। x এর মান যদি 5 হয়, এবার চেয়েছে সংখ্যাগুলির অনুপাত চেয়েছে, সংখ্যাগুলির অনুপাত। তাহলে 3x ধরেছি অনুপাত 5x, তাহলে x এর মান কত 5, তাহলে 3 × 5 অনুপাত 5 × 5, 5 কেটে গেলে অনুপাত কত থাকবে 3:5ই থাকবে। তাহলে অপশান এ, অপশান এ ইজ সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, লসাগু গসাগু থেকে একটা অঙ্ক দিয়েছে। কি বলেছে, 5/2, 8/9, 11/40 মানে 14, এর লসাগু নির্ণয় করো। তো আমরা জানি এই ধরনের থাকলে লসাগু হয়ে যাবে ফর্মুলা এলসিএম সমান লবগুলোর এলসিএম আর হরগুলোর এসসিএফ মানে গসাগু। তো দেখো এদের গসাগু কত হয়ে যাবে 1 হয়ে যাবে, আর এদের লসাগু হয়ে যাবে 40, মানে লসাগু তো যাবে না, গুণ করে দিতে হবে 40 × 11, তাহলে হয়ে যাচ্ছে 40 গুণ করলে 044 মানে 440। এখন অপশানটা অপশান সি, খুব সহজ অঙ্ক দিয়েছিল একটা। যারা তোমরা 17 তারিখ এক্সাম দিবে, এই সলিউশনটা একবার অবশ্যই দেখে যাবে। যারা 17/3/2024 দিবে এই সলিউশন দেখে যাবে, এই টাইপেরই থাকবে। নেক্সট দেখো, 300 টাকায় 11% হারে 5 বছরের সুদ কত। তাহলে সরল সুদ থেকে একটা অঙ্ক দিয়েছে। কি বলে দিয়েছে, পি এর মান বলে দিয়েছে 300 টাকা, আর এর মান বলে দিয়েছে 11%, আর টি এর মান বলে দিয়েছে 5 বছর। কি চেয়েছে আমাদের কাছে আই। আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। পি এর মান কত 300, আর এর মান কত, আর এর মান হচ্ছে 11, আর টি এর মান হয়ে যাচ্ছে 5 বাই 100। 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, তাহলে 3 5 15 × 11 গুণ করলে কত হয়ে যায় 15 আর 15 165 টাকা। তাহলে অপশান বি। নেক্সট দেখো, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমরা জানি কোন সংখ্যার সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, কোন সংখ্যার সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেরকম দেখো, প্রথম কি বলেছে 2 + 4 + 3 + 7 + 8 + 0 + 6, এটা যোগ করলে হয়ে যায় 35। 2 নম্বর দেখো 3 + 5 + 7 + 6 + 9 + 8 + 1 + 2, এটা যোগ করলে হয়ে যায় 45। সি নম্বর দেখো 3 + 3 + 3
প্লাস 6 প্লাস 4 প্লাস 3 প্লাস 3, এটা যোগ করলে হয়ে যায় 25। আর নেক্সট দেখো ডি নম্বর 8 প্লাস 3 প্লাস 4 প্লাস 7 প্লাস 9 প্লাস 5 প্লাস 6 প্লাস 0, এটা হয়ে গেলে 42। তাহলে দেখো প্রত্যেকের যোগফল 35, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, মানে 3 দ্বারা ভাগ যায় না। 45 को 3 দিয়ে ভাগ যায় না। কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? তাহলে অপশনটা হয়ে যাবে 3 একে 3, 3 5 15, 3 একে 15 দিয়ে যাচ্ছে। এটা 3 একে 3, এটা যাচ্ছে না। 3 একে 3, 3 একে 3, আর এটা যাচ্ছে 3 4 12। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে সাব আইকনটা প্রেস করবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে।